সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কৃষি ও খামার চ্যানেলের পক্ষ থেকে গোপালগঞ্জের তুহিন ভাইয়ের যে ছাগলের খামারটি রয়েছে সেই খামারে। এই খামারের যিনি সার্বিক দায়িত্ব রয়েছে জনাব সাকিব ভাই এবং উজ্জ্বল ভাই। আমরা তাদের সঙ্গে একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব এখানে বর্তমানে কী ধরনের ছাগল রয়েছে আর সেগুলোর প্রাইস সম্বন্ধে, এবং তারা কোথায় কোথায় ছাগল এখন পর্যন্ত দিয়েছেন সেই সব তথ্য আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। এই যে দেখছেন এখানে বেশ কিছু ছাগল রয়েছে, সঙ্গে ভেড়াও দেখছি, একটা ভেড়া এবং ভেড়ার বাচ্চা। আমরা প্রথমে একটু ভেড়া এবং ভেড়ার বাচ্চাটা কী জন্য এখানে নিয়ে এসেছে সেটাই একটু জানার চেষ্টা করি। কথা বলি আমরা সাকিব ভাইয়ের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আমরা একটা ভেড়া এবং ভেড়ার বাচ্চা দেখলাম, জি। কারণটা কি? কারণ আমাদেরকে একজন 50 পিস ভেড়ার অর্ডার দিছে, আর কি উনি 50টা ভেড়া নেবে, 2টা বাচ্চার সদ্যা। ওই কারণে মনে করেন যে একটা স্যাম্পল নিয়ে আসছি, কারণ এটা হচ্ছে ছবি দেখানোর জন্য আমাকে। আচ্ছা, মানে কি কি সাইজের ভেড়া হবে, বাচ্চাগুলো কেমন হবে সেটাই দেখানোর জন্য নিয়ে এসছেন। আচ্ছা, অনেক ভালো কথা বলেছেন যে অনেক ভেড়ার অর্ডার আপনারা পেয়েছেন। আপনার এখানে বর্তমানে কি কি ছাগল রয়েছে? আমার এখানে বর্তমান আছে দেশি ব্ল্যাক বেঙ্গল বাচ্চা আর মা, আর হচ্ছে আপনার যমুনাপাড়ি আছে। যমুনাপাড়ি কতগুলো আছে? যমুনাপাড়ি আমার কাছে আপাতত 3 পিস আছে গাব। আমার কাছে 10 পিস ছিল, 7 পিস সেল হয়ে গেছে। আচ্ছা, আর 3 পিস আছে। 3 পিস গাব রয়েছে, আমরা একটু দেখতে পারি সেগুলো? জি অবশ্যই, চলুন একটু দেখি। এইখানে 1 পিস আছে। এটা কি যমুনাপাড়ি? জি, এটা যমুনাপাড়ি। যমুনাপাড়ি না রাম ছাগল? ওই তো আমাদের তো রাম ছাগলের কথা, কিন্তু এখন তো নাম যমুনাপাড়ি। আগে তো আচ্ছা, রাম ছাগল বলেই চিনতাম। রাম ছাগলটাকে এখন যমুনাপাড়ি হিসেবে সবাই চেনে, যমুনাপাড়ি বলে সবাই চিনে। আচ্ছা, এটা কয় মাসের গাব রয়েছে? এটা 3 মাস। 3 মাস। জি। এটার এখন বর্তমান মার্কেট প্রাইস কত? বর্তমান মার্কেট প্রাইস মনে করেন যে 18-20। 18-20 হাজার। জি। কয় দাঁত বয়স এটা? এটা হচ্ছে 6 দাঁত। 6 দাঁত। জি। দর্শক শুনছেন, আমরা রয়েছি দিনাজপুরের গোপালগঞ্জে যে ছাগলের খামারটি রয়েছে তুহিন ভাইয়ের, সেখানে। তো আর কি কি ধরনের ছাগল? এই যে এটাও তো মনে হয় এটা হচ্ছে হরিয়ানার ক্রস। হরিয়ানার ক্রস। জি। এটা কয় দাঁত বয়স? এটা জোয়ান হয়ে গেছে। এটা জোয়ান হয়ে গেছে, 8 দাঁত। জি, 8 দাঁত। 8 দাঁত। এটার বর্তমান মার্কেট প্রাইস কত? এটা বর্তমান মার্কেট প্রাইস 25,000। 25,000। আপনারা কি এই ধরনের ছাগলের অর্ডার পেয়েছেন নাকি? জি, অর্ডার পাই। কিরকম অর্ডার পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো। সেল কি কোথায় কোথায় দিচ্ছেন এখন পর্যন্ত? সেল গেছে আমাদের বান্দরবন গেছে, কক্সবাজার গেছে, আর তারপর কুমিল্লা গেছে। হ্যাঁ, এই সব জায়গায় গেছে। এখন পর্যন্ত কতগুলো ছাগল আপনারা বিক্রি করেছেন? এখন পর্যন্ত আমরা ছাগল বিক্রি করছি মনে করেন যে প্রায় 2000-এর উপরে। 2000-এর উপরে? জি। সব কি ক্রস ছাগল না দেশি বাচ্চা বুড়ানি? তারপর হচ্ছে যমুনাপাড়ি। মেন তো আপনাদের দেশি বাচ্চা বুড়ানি ব্যবসাটাই আপনাদের চলছিল। তো এখন বর্তমানে কতগুলো দেশি বাচ্চা বুড়ানি রয়েছে? এখন বর্তমানে আমার কাছে হচ্ছে 10টা মা আছে আর 20টা বাচ্চা আছে। 10টা মা 20টা বাচ্চা। কি এগুলো কি সিঙ্গেল বাচ্চা না? না, এগুলো হচ্ছে জোড়া। 10টা মার সাথে 20টা বাচ্চা আছে। 10টা মার সঙ্গে 20টা বাচ্চা, মানে ডবল, 2টা করে বাচ্চা রয়েছে। এই যে একটি মার সঙ্গে আমরা 2টা করে বাচ্চা দিচ্ছি, কিন্তু মায়ের সাইজগুলো তো বাচ্চার মতোই মনে হচ্ছে, কারণটা কি? এইটা হচ্ছে এর হচ্ছে বাচ্চা না, এটা হচ্ছে আলাদা। এটা মনে করেন যে নিয়ে আসা হয়েছিল অনেক আগে। আচ্ছা, এইটা মনে করেন যে আলাদা। এটাকে রাখছি হচ্ছে মাংস ধরানোর জন্য। মাংস ধরানোর জন্য রাখছেন এটা? এটার বাচ্চা নেই? না, ওইটার বাচ্চা। আচ্ছা, বর্তমানে আপনারা মা ছাগল বাচ্চা সহ কত করে বিক্রি করছেন? মা ছাগল হচ্ছে এক বাচ্চা বিক্রি করতেছি 5,500 টাকা, 2 বাচ্চা 7,000 টাকা। এক বাচ্চা 5,500, 2 বাচ্চা 7,000। রেটটা তো আরো কম ছিল, এখন রেটটা তো আমাদের অনেক আগে কম ছিল। হ্যাঁ, কত ছিল? আমাদের হচ্ছে কুরবানির পরপর হচ্ছে দামটা বাড়ছে। আগে ছিল হচ্ছে 5,000 আর 6,000। 5,000 6,000। জি। আর এখন হচ্ছে ছাগলের দাম একটু বেশি। তারপরে মনে করেন যে ছাগল একটু বড় দিচ্ছি আমরা সবাইকে, কারণ আমরা মনে করেন যে মানুষ একটা জিনিস নিবে, টাকা দিয়ে অবশ্যই নিবে, কারণ ওনাকে একটা ভালো জিনিস দিলে পরবর্তীতে উনি আমার কাছে আবার নিবে। জি, ভালো কথা। মনে করেন যে আমি বান্দরবনে ছাগল দিছি একবার, পরের বার আমার কাছে আবার নিছে কিছুদিন আগে। আরো আমার কাছে ছাগল ছিল, ওনাকে দিলাম আমি হচ্ছে প্রায় আপনার 45 পিস। 45 পিস ছাগল দিয়েছেন। তো দাম কি আগের দামে দিয়েছেন না যে দাম? 7,000 আর হচ্ছে 5,500। 7,000 5,500। এখন কোনো সমস্যা হচ্ছে না যে আগে তারা নিত 6,000 5,000 6,000, এখন 5.5 7, মানে ফিকশন হচ্ছে না? যে এটা কোনো ফিকশন হচ্ছে না, কারণ মনে করেন যে আগে হচ্ছে ছোট বড় সব মিলাই দিতাম, আর এখন তো মনে করেন যে সব এক সাইজে দিচ্ছি, সব বড়
বড় সড়ো দেখে দিচ্ছি, বড় সড়ো রেখে দিচ্ছেন। এখন মনে করেন যে মাগুলো ওজন বেশি, ছাগল বড়, এই কারণে মনে করেন যে কেউ কিছু বলে না, কারণ ওনাদেরকে ভিডিও দেখাচ্ছি যে ভাই পছন্দ হলে নিবেন, না হলে নেওয়ার দরকার নেই, আপনাকে নিতে হবে আমার কাছে আর কোনো মানে নাই, যেখানে কম পাবেন ওইখানে নিতে পারেন। কিন্তু আমরা তো জানি যে শীত পড়ছে দিনাজপুরে, এখন প্রচণ্ড মানে রাতের বেলা শীত অনুভব হচ্ছে, তো আমরা জানি শীতের সময় ছাগলের দাম কমে, গরুর দাম কমে। শীতের সময় ছাগলের দাম কমে না, শীতের সময় হচ্ছে ছাগলের দাম বাড়ে। কারণ মনে করেন যে এই বাচ্চা সহ মাগুলো আছে, এই বাচ্চাগুলোকে কাটে আলাদা বেচে দেয়, কাঁসাই আছে, কিছু দালাল আছে ব্যবসায়ী, এরা বাচ্চাগুলোকে আলাদা বেচে দিয়ে মাগুলোকে কাঁসাইকে দিয়ে দেয়, তখন হচ্ছে এই ছাগলগুলো চলে যাচ্ছে বাইরে, এই মাগুলোকে তখন মনে করেন যে দামটা এই জন্য বেশি পড়ে যাচ্ছে। এখন কি দাম এখন দাম অনেক বেশি। তো আপনাদের সংগ্রহ করার যে জায়গাগুলো ছিল, আমরা যেটুকু জানি যে আপনারা সংগ্রহ করতেন বিভিন্ন জায়গায়, গ্রামে গ্রামে, খামারে, সেই সংগ্রহ করার জায়গাগুলো থেকে এখন পর্যাপ্ত ছাগল রয়েছে না? না, এখন পর্যাপ্ত ছাগল নাই, এখন ছাগলের প্রচুর ক্রাইসিস। ভবিষ্যতে কি ক্রাইসিসটা থাকবে না? ভবিষ্যতে মনে করেন যে এটা বলতে পারতেছি না, কারণ মনে করেন যে এখন আর কি অনেকে হচ্ছে আপনার ছাগল বেচতে চাচ্ছে না, দেখা যাচ্ছে যে পরে বেচবে, এরকম বলতেছে যে বাবা এখন বেচবো না, পরে বেচবো, তোমরা পরে আসিও। কারণ অনেকজন মনে করেন যে বেচতে চায়, অনেকজন বেচতে চায় না। আচ্ছা, চলুন আমরা একটু ছাগলগুলো দেখি, আরও কি ছাগল রয়েছে। আমরা ওই যে ওই পাশে একটি বড় ধরনের ছাগল দেখছি, এই যে এটা কি জাতের ছাগল? এটা ব্ল্যাক বেঙ্গল। না, এই যে এটা হরিয়ানা। এটা হরিয়ানার ক্রস আর কি, একদম সেম হরিয়ানা, ঠিক আছে। এর কানটার জন্য মনে করেন যে এটা হরিয়ানার ক্রস আর কি। হরিয়ানার কান থাকবে এরকম 2 পার্ট, আর এটা কানটা আছে ফুলা, মানে পাতানো কান, এই জন্য এটা হচ্ছে ক্রস। আর যেটা এটা কানটা যদি 2 পার্ট থাকতো তাহলে এটা হচ্ছে হরিয়ানা। তাহলে এটা হরিয়ানা। আচ্ছা, এটা মনে করেন যে দাম তখন হয়তো 20,000 না, তখন 40,000 দাম হইতো। এখন কত দাম এটা? এখন দাম এটা 25,000। 25,000? জি। 25,000 কি বিক্রি হবে? জি, 25,000 এ বিক্রি হবে। দর্শক শুনছেন, আমরা রয়েছি আমাদের তুহিন ভাইয়ের যে ছাগলের খামারটি রয়েছে সেখানে, এবং কথা বলছি আমরা সাকিব ভাইয়ের সঙ্গে। তো সাকিব ভাই, এই যে এই পাশে কিছু দেশি ব্ল্যাক বেঙ্গল মনে হয়, এগুলো না ব্ল্যাক বেঙ্গল? জি, ব্ল্যাক বেঙ্গল। এগুলোর হচ্ছে 2টি করে বাচ্চা রয়েছে? জি, এগুলো 2টি করে বাচ্চা। তো এখন এই বাচ্চা মা সহ আপনারা তো বিক্রি করছেন 7,000। কেউ যদি কিনতে চায়, মূলামূলি ঢলাঢুলি কি চলবে? না, সেরকম চলবে না, আমাদের রেট একটাই দেওয়া আছে, ঠিক আছে, এই রেটে। কারণ আমাদের এখন মনে করেন যে বাজার ক্রাইসিস, জিনিস ভালো দিব, দাম মনে করেন যে 2 টাকা বেশি হবে, জিনিস ভালো দিব। যদি মনে করেন যে ওনারা বলে যে ভাই আপনি একটু কম দামে দেন, আপনি যেরকম দেবেন সেরকম নিব, তাহলে আমি মনে করেন যে যেরকম চাবে ওনারা সেরকম দিতে পারবো না। কারণ ওনারা তো আমাকে বলে যে ভাই একটু বড় সাইজের বড় জিনিস দেন, বাচ্চাগুলো বড় দেন, মাগুলো বড় দেন, তাহলে তো মনে করেন যে আমার খরচাটা এখানে বেশি পড়ে যাচ্ছে। আচ্ছা, কেউ যদি মনে করেন যে এখন এই যে আমরা এই যে 3টি ছাগল দেখছি, মা এবং 2টি বাচ্চা, এই মাটাকে যদি কেউ আলাদা বিক্রি করে দেয়, মনে করেন মাটাকে আমরা আলাদা বিক্রি করব, এটার মার্কেট প্রাইস এখন কতটুকু? 4,500 টাকা। 4,500 টাকা। এটার মাংস কতটুকু হতে পারে? এটার মাংস হবে আপনার 8.5 কেজি। 8.5 কেজি? 8.5 কেজি হবে? জি। আর বাচ্চা দুটো যদি আলাদা আলাদা বিক্রি করে? বাচ্চা দুটো আলাদা বিক্রি করতে গেলেও মনে করেন যে 3,500 টাকা বিক্রি হবে। 3,500 টাকা বিক্রি হবে দুটাই? কারণ খাসির একটা বাচ্চার দাম, এরকম একটা খাসির বাচ্চার দাম 2,000 টাকা। এরকম একটা খাসি বাচ্চার দাম 2,000 টাকা। এটাকে যদি আমরা একটু বড় টড় করতে চাই, কতদিন আমাদেরকে ওয়েট করতে হবে? এটাকে বড় করতে গেলে 2 মাস ওয়েট করতে লাগবে। 2 মাসে কতটুকু ওয়েট হবে? 2 মাসে মনে করেন যে খাওয়া দাওয়ার উপরে নির্ভর আর যত্নের উপরে। খাওয়া দাওয়া এবং যত্নের উপর নির্ভর করবে এটার সাইজ এবং ওজন। আচ্ছা দর্শক, আমরা রয়েছি তুহিন ভাইয়ের খামারে, যেটি পরিচালনা করেন আমাদের সাকিব ভাই। তো সাকিব ভাই, এই খামারে আসতে হলে কিভাবে আসবে? দূর দূরান্ত থেকে আসতে গেলে মনে করেন যে ঢাকা থেকে আসতে গেলে ঢাকা থেকে ডাইরেক্ট আমাদের বাস আছে, চিটাগাং থেকে আসতে গেলে বাস আছে, তারপর হচ্ছে আপনার কুমিল্লা থেকে আসতে গেলে বাস আছে। এইগুলোতে করে আসলে মনে করেন যে আমাদের এই থানার সামনে নামলে মনে করেন যে এখানে বলে দেওয়া যাবে যে ওনারা হচ্ছে থানার সামনে আসলে এখানে 10 টাকা ভাড়া নিবে, 10-15 টাকা। গোপালগঞ্জ বাজার বললে ওনাদেরকে দেখাই দেবে। মানে ট্রেনে করেও তো আসা যাবে? ট্রেনে করেও আসা যাবে। মানে ঢাকা কমলাপুর আসলে আপনার হচ্ছে ঢাকা কমলাপুরে স্টেশনে উঠলে আমাদের দিনাজপুর স্টেশনে আসে নামবে। আচ্ছা, দিনাজপুরে স্টেশনে আসলে ওখান থেকে 20 টাকা ভাড়া নিবে, 20 টাকা বা 25 টাকা। 20 টাকা বা 25 টাকা। আচ্ছা,
কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলে দিতেন আপনার। 01787970588। 0588, আরেকবার বলেন। 01787970588। আপনাকে অশেষ ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ তুহিন ভাইয়ের ছাগলের খামার থেকে যে ছাগলগুলো রয়েছে বর্তমানে সেগুলোর দেখানোর চেষ্টা করলাম এবং এগুলোর মার্কেট প্রাইস এখন কত চলছে সেটাও জানানোর চেষ্টা করছি। তো দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।